16টা বছর কোরআনের মাহফিল বন্ধ। যেটি ওয়াজ, এটি কি ওয়াজ বেটা, মাইক বাজাছি, এটা আওয়াজ দিছি। তাম পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। আডা আগে বোট হংসি যে বুকিটা আডা জানি, তবে আমরা আল্লাহর পক্ষে আছি। তাম বাংলাদেশে ওলামায়ে হক্কানি রব্বানি যে যেখান থেকে দাঁড়াবে, নবীর সৈনিকেরা ভোট দুগইলে দুগা, তোরটা তুই দিবি, মানে আল্লাহ তোমার পক্ষে আছি। তো করে হাগলে গুতে খালি দৌড় দেস তাগুতের হিসে দে ভোট হসাই লাভ নাই, মারি দেছিল ফেরস্তা তো তোরে ফাঁসার মধ্যে ছিল নাই, ফাঁসার মধ্যে সেজবো লাচ্ছাইব ইয়ে দেব না উঁচু হাহু ও আব্বা নাকাড়া আলাইব তোর, তোর দুই জায়গায় মারব, নাকের মধ্যে আর ফাঁসার মধ্যে। কে কয়? আল্লাহ। নাকের মধ্যে গিয়ার কিলে লাগাই বলে নাকটা হারাইলে তো চিরে রক্ত ফেরস্তাকে গাত হইব। এতে ধরি মামা গো মরছি, অটো গিয়ার ফাঁসা নিজে দিছি উপর করি, ফাঁসার মধ্যে মারবতে সেনাবাহিনীর লাঠি মাগো উচ্ছিনি কল্লা কল্লা তোর হুঁক দিয়ে উঠান লাগতো না, এমনি এমনি উঠবো মাগো। এভাবে তুই অটো গিয়ার, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, ব্যাক গিয়ার। আশিক রাসূল নবীর সৈনিকেরা এ গিয়ার চেঞ্জ করতে করতে দেখতে দেখতে কই বাবা কিরে ভাই, আমরা না নবীর আদর্শের দিকে ডাক দিছিলাম, তোরা আগে কত গালি গালাজ করে অসা মজা লাগেনি। তুই কেমনে থাকবি এমনে, কেমনে এক সোরারে হাজার হাজার সোরা বাল্লা কয়। সুফুয়া ফাজাল মাদ্রাসা লাশ নেই, বাতিজা কত সুন্দর কাঁদে। আর কাকু, আর কাকু কেমন আছিল, সব সোরারে গো ভালো আছিল। বাতিজা আবার ক শহীদ হুজুর কিনার দি, আনোয়ার হুজুর ইয়ান দি, আর কাকু পশুর রাস্তার মাথা জানা দি কইব তো এ কেমন আছিল, আর কাকু কেমন আছিল, দেখে গো বা আল্লাহ ধরালে এমনি খাওয়াতে এমনি কইব। তাহলে 100 তোরা 100 বালা কছে কে আল্লাহ এমনি রয়েছে কেন আল্লাহকে তাহলে ইগেন চলে তো গারাম কেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তুইও তো ট্রাইব্যুনালে তোর বালা কইলিস, তা আয় কি তা আল্লাহ এমনি তা। সূরা ফাতিহা পড়লে বলে ওয়ালা দাল্লিন আমিন, সূরা 3 পড়লে মুসল্লিরা কি কইব বালা, উনি বলবে ইমাম বলবো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আর মুসল্লিরা কি কইব বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে 31 বার আছে পাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আমি কি ও জিন ইনসান তোমরা কি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, নোট অফ ইন্টারগেশন। তখন মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, রব আপনার একটি নিয়ামত আমরা অস্বীকার করি না। দেখছো তুই অ্যানসার জবাব, অ্যানসার কোশ্চান, মহাগ্রন্থ আল কোরআন। তোরা বেগুন যে বাবা আল্লাহর বিরুদ্ধে দল বাঞ্ছ, ধর্মনিরপেক্ষ, জাতীয় মতবাদ, জাতীয়তাবাদ, মিশানি 14 গাঁ তুই মিসাল দেশ হুমকের সৈনিক এক হ্যান্ডেল মারো, ওই তোরে সাড়া ভাঙব 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 রে। এবার কবি রে আফসারি হুজুর গারাম কাবজা লাগা হায় রে, ইমান ভঙ্গের কারণ কয়টি 10টি, আর জোরে 10টি ফিকাপ দিয়া 10টি। কোন মুক্তিযোদ্ধারে নবী কবর দিতে উর্ফির দিকে তরবারি দিকে এমনি দিছিনি ওমা মহিলা অফিসার হইলে তো মুক্তিযোদ্ধার ইয়ান দিয়ে কাটা করা বড়ি এমনি শাড়ি ধরি এমনি, আর ইয়ান দিয়ে ওসি সাহেব ইয়ান দিয়ে অফিস চললো ফাইজলামি শুরু করছো। মৌলানা মতিউর রহমান নিজামী ফাঁসিটা দিয়ে গেন্ডিটাও কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের রগগুলো কাটিয়ে এলেছে। এগুলো হলো কালো আইন, ফাঁসির আসামির এগুলো কাটি মৃত্যু বলে নিশ্চিত করে। ইচ্ছা মরণ বুঝি অজাচ্ছা মরণ, দরকারও 2 দিন লটকাই রাও না। এত মোড়া গেড়ি, এত সুন্দর গেড়ি, সালাউদ্দিন কাদের চৌধুরী ও 300 জন এমপির একদিকে খাড়াইলে, এক সালাউদ্দিন চৌধুরীরে খাড়াইলে রাজপুত্র বাঘের পুত্র এত সুন্দর গেড়িটাও কাটিয়ে এলেছে। কিভাবে রবের মুখ দেখাইবেন? এখনো সময় আছে, তওবা পড়ে মনিবের সাথে সম্পর্ক তৈরি করেন। কোরআনের গুরুত্ব কেউ বুঝলো না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব কেউ বুঝলো না। যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দিব, সেই জান্নাতটা 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান। কালে হেতির আব্বাই আব্বা, আর বেকের আব্বা কোনো আব্বা ন। আব্বা 54 বছর বক্তিমা বহুত ইস্যে। আল্লাহ কোন তোর মাইক বন্ধ, যাও না, বন্ধ করা, ঠিক না? ইনশাআল্লাহ আর তার কথা চলবে না, কিয়ামত পর্যন্ত আর চলার সম্ভাবনা নাই। আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিছে। আমাদের শিক্ষানীতিটা গণদর্শন করে দিছে ডাইরেক্ট। আমার তরুণ সমাজকে যে শেষ করে দিছে, এই সেই অবস্থা থেকে আর আমরা ফিরতে পারবো না। আজকে আমার মাইক পর্যন্ত বলছে বিএসএফ এ, মাইকে দিকে ফিরাও। কোরআনের বাণীকে তারা ফিরিয়ে দিচ্ছে সীমান্ত এলাকার মাহফিল। সেদিন বেশি দূরে নয়, মহাভারত কোরআনে কারিমের পদতলে আসবে ইনশাআল্লাহ। আমার সেখানে মহাভারতের মুসল্লিরা কাঁদে। 100 মিটার পরে আমাদের মহাভারত, মাইক ফিরিয়ে দিছে বিএসএফ এ। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। কত শত প্রোগ্রাম, সময় নেই। কি হতো মাহফিলটা সেখানে মহাভারতের সীমা রাখা চাইলে? তোমরা এত 1000 কিলোমিটার আলোটা আমাদের দিকে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করতেছ, যেটা পৃথিবীর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর আমাদের শব্দ 1 ঘন্টার জন্য যাবে। সব মুসলমান আমাদের এখানে বাউন্ডারিতে মুসলিম এরিয়া, ঠিক না? আরশের রব, তুমি এগুলার ফয়সালা করবা। আমিন। খুব খারাপ মায়ের খারাপ সন্তান। বাংলাদেশের 100 বছরের বাজেট এতে নিজে 99 সিস্টেম করে হ্যাক করে লেগেছে গা। আগে 40 কোটি মানুষের 100 বছরের রিজিক লেগেছে গা। খাইতে পারে না, ওই বাইয়ে কইছে না, বাত্রাঞ্চে খাইতে পারে না। এটা মুরকার রানের মধ্যে লিখে দিছে আল্লাহ, এটা ঢাকা ইউনিভার্সিটির হোলা হিজ্ঞা খাইব, এতে মুরকার রান এটা না খায় না। আল্লাহ ক তোর রিজিক কেন নাই ম্যাডাম? তুমি 6টা 35 মিনিটে সাউয়ার হানি খাইবা দিল্লিতে, এটি যার রাঞ্চো, এটি তোর রিজিকও নাই। রাজ্জাক কে? কাম জুরইন তারাকু, কত খামার, কত কিছু থুই গেছে গা। ফেরাউনেরা এত সুন্দর বগুন পর্যন্ত লই যেতে লগ করি, মনে হচ্ছে মুসা আলাইহিস সালামের সাজগরি আইয়ে বললগে মোজামেয়াত করব। আল্লাহকে বগুন ওয়াই রাহ দিছি, বগুন বোন এই ছেলের দিও। এই বেড়িতের করে বেড়ারা কতক্ষণে ডরায়। আহারে আরেক কথার দিকে যাই গা। কোরআন 90,000, 30,000 জাহের হইল, ও মাগো 30,000 বাতেন গো রইল, মাগো 30,000, 30,000 কেউ না জানে, জানে নরাব্বা হিম হো, হিম হো। আল্লাহ জিকিরের অন হিম হো জিকির বানাল আছে। কোরআন বেলে 90,000 কেউ জানে না, হেতে জানে। তো কেউ না জানলে তুই সিটিং কেমনে জানোস? এরকম সিটিং আমাদের কুমিল্লা নাই রে। এখন যা কথাটি আমি বলতেছি, দলিল দিয়ে বলতেছি নি, দাগ নম্বর, খতিয়ান নম্বর, নকশা দিয়ে বলতেছি। তাহলে সবচেয়ে বেশি দামি জিনিসের নাম ঈমান। ঠাস করে কইলে বিত কি? ঈমান। চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি। আল্লাহর রাসূল যেভাবে বলছে কবর দিবেল্লা, তুই হেননে দাও, তুই এটা কি তা এটা কি? নবীজি তার কোন সাহাবীরে কবর দিতে, কবর দি স্মৃতিসৌধের মধ্যে আচ্ছা ফুলের মালা দিয়ে এমনি শাড়ি ধরি এমনি খাওয়াইছিনি নবীর কোন ছেলে মেয়েরা। এটা জাল নোট, কি নোট? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয় ভালো গেলে হলাম বিয়ে দিয়ে লবাদর ফুল, ঠিক না? আইনমন্ত্রীরা ইহুদি নাসারাকে বসে খায়, আল্লাহরে থুতু মেলা থো। আল্লাহ ফোলা 22 ফোলা 22 বছর আল্লাহ গিরি দিও মাইয়া আড়ালো। আজ সমাজ পরকিয়া প্রেমেষ্টিতে ভরে গেছে। আল্লাহর বিরুদ্ধে তুই আইন করছত পেড়া, আল্লাহর বিরুদ্ধে অবস্থান। তোর এসব নুয়াজ কলমা দাঁড়িয়ে ইডি আল্লাহ গনেও না পেড়া।
আবু জাইল্লা হুজুরের দাঁড়ি করব করব আসিল, দারুণ গানে দাঁড়ি, হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা আসিল, পুরা পৃথিবীর লোক হেতে তো বিশানি অজগরণ লাগতো, ঠিক না? হাতে মোহাম্মদ সাল্লামের কো সাহাবীন করা ধর্ম ত্যাগী, নাউজুবিল্লাহ কো। দিনের পর দিন আমরা অনিচ্ছা সত্ত্বে মুশরিক এবং কুফর হয়ে যাচ্ছি। আমরা নবীর সমাজে জিনা হয়েছে নি, হয়েছে, বিচার করছে নি, করছে। আফসারি যদি জেনা করি প্রমাণিত হয়, ফাতরে ফাতরে তারা উড়ালে। শহীদ ভাই যদি ফাত্তর মারতে চায়, যদি কান্দি দেয়, কেমনি রে ছোট ভাইটারে ফাত্তর মারি রে, ভাই কত ভালোবাসা আমার বাইল্যকে। আল্লাহকে শহীদ লা রাফাতা ফি কুলুবিকুম, রো তুমি শহীদের ইমানের হোল্ডার অফ করিয়ে এলাম আমি। সূরা নূর। আমি আল্লাহর বিধান বাস্তবায়নে কোনো শিথিলতা করা যাবে না। কার কথা? আল্লাহ। আতুল এমনি সোজা তার তীরের মতো দেখে, কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তা আমরা ওই যে হাজী সাহেব লোক লাগছিলাম, তা আমরা হাজী সাহেব এইগুলো যে অবস্থা সমাজে, মন মানসিকতা 14 গ্রামে, আল্লাহর বিধান মনে আল্লাহ বাস্তবায়ন করবে। তো বদরপুরে প্রেমিষ্টি ফরকিয়া জানাবে বিচার ধরা খাইলে সবুজ যা শারমিনে যদি জিনা করে ধরা খায়, তা আল্লাহ জিব্রাইলের ফোন দিব, ইয়া জিব্রাইল রে তুই কনা রে মনু, আল্লাহ আমি 200 দৈন দিই না আছি, একটু আসে বদরপুর ওই হাতাকো কেন্দ্রীয় মসজিদ ইয়া যেন একখানে শাস্তি রাষ্ট্রীয়ভাবে ইয়া করণ নেব, রায় কার্যকর করণ নেব। ও আল্লাহ আইর তো ফোন ভাই ওয়ারলেস ভাই আল্লাহর লগে জিব্রাইলের লগে মিকাইলার ইচ্ছে ফিল আছে। তা আল্লাহ দেই কইল দে জিব্রাইলের রে তুই 70 টাকা জমা কর। মিকাইলের ইচ্ছে ফিলের কতরা কাড়ার হিসাব দে, হাতর মার। কাজীগেন কি ফেরেশতারা করবে না, তোরা কাজীটি করব কে? আল্লাহ দিন বাস্তবায়ন করব কে? কে? করার জন্য এই আসন থেকে আমাদের কলিজার স্পন্দন এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে সেখানে পাঠাতে হবে। 300টা মায়ের ছেলে যায় সংসদে, কোনোদিন বলল না মাননীয় স্পিকার আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা বলেছে, অন্তত 10 মিনিট নামাজের বিরতি দেন রাষ্ট্রীয়ভাবে। আমার মাবুদের কথা কেউ বলল না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ বলল না। রাষ্ট্রীয়ভাবে দাঁড়িয়ে যারা রাখবে তাদেরকে আমরা জাম্পিং দিয়ে তাদেরকে তারাক্কি করব। যারা জিকির আজকার করবে তাদেরকে আমরা উপরে নেব। যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের সাথে ভালোবাসা রাখবে তাদেরকে আমরা তারাক্কি দিব। এই সমস্ত ভালো ভালো কথাগুলো কেউ বলল না। প্রত্যেকটা লোক আছে কেমনে আল্লাহ আল্লাহ রসুলের জব করব, ঠিক না? তোমরা আমি 50 মিনিট কোনো সুখ দিতাম না, তোমারে আমি কথা কয় ছাড়িও, এটা আমি চুক্তি করছি তাগর লগে। আমিন ক আমিন। ওনার কি আছিল? ইমান। কি আছিল? একটু আর মতো করিও। আরে সময়টি নষ্ট করো রে, ওয়াজটা উঠবো, সময়টা রেডি যাব, একটু ফিটি করো। রেডি রেডি হাত খোলো, এমনে ক্লাস শুরুর আগে ফিটি লাগে। রেডি রেডি যারা হাত উঠাও, ভাই জান্না করি এমনে। রেডি হাত এমনে রাখছ ভাই, সোজা রাখ, সোজা। রেডি রেডি হাসি মার মার, বুড়িকে টুড়িকে জিডিয়েছ ও তা তুড়ে। আল্লাহরে ফোন করি মেঘ থামাইছি, আর তুই এনে ভরিস বেড়া কথা কস ওয়াজ তো চলি যার। ওনার কি আছিল? ইমান। কি আছিল? ঠাস করি কইও ভাই, কষ্ট দিও না রে, শরীরটা দুর্বল। কি আছিল? ইমানের কারণে উনি কি কি তুই আর হাই কত নোয়াজ ওড়ি কত কিছু করি, অন কত মেসেজ পাইলাম না, তুই আফসারি তুই জান্নাতি। নবী কয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা কয় আমার উম্মতেরা রে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব, বদরপুর সুফুয়াতে, মিশানি সোনাপুর, কৃষ্ণপুরে মসজিদ ভর্তি মুসল্লি বাবে ইফতিহারের সিগা ইজতেমা, বহুত মানুষ হইব। তাকে ইমাম মুয়াজ্জিন শেখাফতি কাশ্মীর সব মুসল্লি, অজ্ঞারও ইমান নাই, বেগুন কাফের। নাউজুবিল্লাহ। আমি কই দিকার আর আব্বা তনুরা রে কেলাসে আইসে তো তো শীতের মধ্যে কত ন জোরে কষ্ট। নাউজুবিল্লাহ।
একটা কত ভয়াবহ হাদিস, এই হাদিস শুনলে গার কাঁপ ছড়ি যায় গই। ও মাগো অজ্ঞার লোক মোমেন নাই। নবী কি মিশা কথা কয়নি? হ্যাঁ, কোনদিন কইছিনি? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। আল্লাহু আকবার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা ফেয়ারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। আল্লাহু আকবার। তো নবী কখনো মিথ্যা কথা বলেন না। নবীজি কয় তা কোনো বাইনা সাহাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে বদরপুরে অন্ধকার রাত্রের মতো ফিতনা আইব। রাত তো এমনি অন্ধকার। কোন কোন হাদিসে আছে কার নামলা, অন্ধকার রাত্রি এবং ফিফড়ার মতো কালো পাথরের চেয়েও আরো কালো কালো এইভাবে ফিতনা আসবে, শুধু ফিতনা আর ফিতনা। তো এই সময় কি হইব? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। ব্যক্তি সকালবেলা ঘুমোতে উঠবো মুমিন হয়ে, সন্ধ্যাবেলা কাফের হিসাবে বাড়িতে আসবে। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সে সন্ধ্যা করবে, তাহাজ্জুদ পড়বে মুমিন হয়ে, সকালবেলা প্রভাত করবে সে কাফের হয়ে, কাফের জীবকে। ইয়াবিউর রাজুলু আখিরা বেআরাদিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে ব্যক্তি আখিরাত বিক্রি করে দিবে। তো এটা কিভাবে সম্ভব? সকাল করলেন মুমিন হই, সুহ বাজারও গেছে গরু অজ্ঞাল হই, 28 মিশা কথা। আল্লাহর মিকে 1.5 লাখ মূলেছে, দুধ 5 কেজি দেয়, শেষ। হাজ হিসাবে দুধ দাঁড়িয়ে এত সোমানের বেলা আজিম কয় দে মসজিদ বদরপুর না আইলে বিউ খেলায় আস্তা কাটটা ডাকাইতে না ওরে দোয়ান খুলি সুফুয়া মিশনী বাবস্তি বাজারও 20 মাই এলা কেলার মধ্যে, কেলার মধ্যে 20 মা কি মানুষের হার্ট কিডনি সব আড্ডি শেষ করি এলা। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এরপরে ওয়াইমসি মুমিনান ওয়াইউসবিহু কাফিরান। হুচ্ছে ভাবি দিল যেডি দিলে মুমিন হই এসা হজ্জ তাহাজ্জুদ হয়ে গেলে সাউল টাইমে। আর যেটা ভালো মানুষ মোল্লা ভাই ব্যক্তি ও মা জেডার বাতি যা সবুজ রাত 2টা বাজে জাগাইছে জেডা আর ডাকাতু আইসি ইমার্জেন্সি বুড়িয়া গা কাফে কলজা তো চিরে আয় হার্টের রোগী তুই আরে ক্ষতিটা কিনলে জেডা মাফ করে দেন। ও জেডাও আন্নে বেলে মিশানি মাদ্রাসার লগে এ দোয়া নিয়ে আনবে সিএলানের 1.5 কোটি টিয়া। এই জায়গাটা আগে আঙ্গো বাপদাদার গো ছিল, আপনারা 1 ক্ষতি আনবে হয়তো আল্লাহ দুগো হিসা দিছে অন কিনতাম কইয়ের হয়তো বেশি হলাইতে রান্নার হুতনাতিটা এস্টাবলিশ হলে নিতে হইব। আর 80 লাখ করি বেলে কথা দিয়ে এলেছে, এটি কোনো কথা ন, ধরেন 60,000 দিলাম করে কথা দিয়ে এলেছে, তা কথা বাদ দেন আপনি 60,000 দিছি জায়গা আর দিবেন। বুড়ি একবার 10 বান্ডলের দিকে চায় আর একবার চিন্তা করে, আচ্ছা ঠিক আছে সকালবেলা ওই বললো গো যুক্তি করি, আচ্ছা ঠিকই কথা উল্টে গেছে। এটা আমি নিজে নিজে গবেষণা করছি, কেন নবী কেমনে কথা কত হচ্ছে তাহাজ্জুদ হচ্ছে মুমিন হই, আর এত সকাল প্রভাত করবে কাফের হই, মানুষের ঈমান থাকবে না। শুধু সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কি? ঈমান। কি আমাদের সবচেয়ে জিনিস হচ্ছে ঈমান।
ইমানকে আমাদের সেভ করতে হবে। আল্লাহ তুমি কবুল করো, ইমানের কি করবেন? সেভ করবেন। এক সাহাবী আয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী। 14 গ্রাম বিশ্ব রোডে মারামারি, এক পক্ষে নবীজি এক পক্ষে কাফের, কাফেরের এক মেজর। আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, একবারে এত লোয়ার হেলমেট বাহিনী, হেলমেট গাদ দিয়া গো নবী, আমি কিন্তু কাফের আসিলাম, কলব পরিবর্তন হয়েছে, আয়ন ইমান গ্রহণ করিও। অন আগে কি আসলিম আউকাতিলু, প্রথম কি ইমান আনতাম না কোবাকবি করতাম, জিহাদ করতাম? নবী কো আসলিম সুম্মা কাতিল, বা আসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা আগে ইমান আনলো, পরে জিহাদ করলো। বহুত কাফের যার নামে ফাড়া দিছে, নিজেও শহীদ হয়ে গেছে, লাশ যাইতে আছে। নবীজি কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বড়। কিসের কারণে? ইমানের কারণে, কারণে রে। একক নামাজ উঠতে হইল না, কত দাঁড়িয়ে রাখতে হইল না, তারপরে ওকে সুন্নতি জামা গায়ে দিতে পারল না, কোনো কাজ করতে পারল না, শুধু এক ইমানের কারণে লোকটা জান্নাতের মেহমান হইয়া গেছে। হাদিসটা কোনো সামান্য কিতাবের হাদিস না, এই হাদিসটা হচ্ছে আল্লাহু আকবার সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদে as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। অসুবিধা কি কিতাবের হাদিস কইতে আসি না, ওয়াজটা চাল নট হয়ে গেছে, হুজুররা যা হারে মারি দেয়, দলিল টলিল আছে কি না এটার দিকে চায় না। এই ইমানটাই ইবলিসের সূরা তো চুরি করব। আগে মানুষে আমন দান, এই যে খেরের মধ্যে বইছ আমন দান কাটতো, আমরা ছোটবেলা দেখছি বাসায় দিয়ে হাতটা হরা দিতাম, সোরা দান লই যেত। অন যদি বদরপুর সারা পৃথিবীর সোরা বেগুন তো দানের গলার মধ্যে দিয়ে দিয়েছে বস্তা, এবং বেকু সহ দিয়ে দিয়েছে, এটা তোর আল্লাহ দেয় কম্পিউটার সিস্টেম, বস্তা দিছি তুই বেকু চালাই বস্তা ঘুরে হাত দান গুলো লই যাবি, যা নিবনি সোরা। তুমি আল্লাহ তুমি আর হাগল মনে করছো, আমি তোকে ধান লই যাই। অন সোরা ঘরে হাঁদাইলে নজর বেড়িতে দিকেও দেয় না, সোরা কম আর ডক কম ন। হ্যাঁ তো শুধু আগে তো মোবাইল নিত, মোবাইলও নেয় না, এই এমন নম্বর একটা সিটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে চালায়, হাতে সোর হয়ে যাবে, মোবাইল বেচা কিনা চলে না। অনে সোরা কিতা লই যাব, স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর টাকা। আমাদের ওস্তাদ আল্লাহু আকবার, ওস্তাদ কেমন আছে? আমার প্রিয় ওস্তাদ, হুজুরের কাছে আরবি সাহিত্য পড়ছি রে, আদবের সংজ্ঞা দিছি হুজুরে অন্তত 20টা সংজ্ঞা দিছি। আল্লাহু আকবার, এমন সুন্দরে পড়াইছে আমার নূরের বাতি, আমার প্রিয় ওস্তাদ। আল্লাহ আমার ওস্তাদকে নেখায়াত দেখ। আমিন। আর আমার কাজী শহীদুল্লাহ ভাই কি ওস্তাদ জানোসি, সার্বক্ষণিক ওস্তাদ, বুদ্ধি যুক্তি যা আছে গায়ের মধ্যে লই লই হাম দি, এবার আরো হড়ায় 2-3 ঘন্টা, এই হেডি হয়তো কাছে বেশি মাল কত আনি কোনোদিনও তোরা জিজ্ঞাইলি না, আর এত মাল এডি বেশি বুঝে আর সেল লাগে, আফসারি সেল লাগে 1.5-2 কোটি টাকা একটা কথা বেশি এলাই আয়। তোর তো আসল কথা, তোরা তো এই গোড়ানো আইসা, তোরা তো মিটছে বেশি, তারপরে টয়োটা কোম্পানির কাছে আইসা, তোর শোরুম মোহন দাস, শোরুম কি গাড়ি বানানি, এ তো হলো দালাল, শুরু গাড়ি বেছে বেড়া, কাস্টমার উদ্যমিছে প্রতারণা করে, আমরা হইলাম শোরুমের দালাল প্রতারক। মেইন হচ্ছে জাতির দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমী দিন হলে কলিজাগুলা, লিল্লাহে তাকবীর কও। আল্লাহর কসম, আমি ওনাদেরকে খুশি করে ফেললে বলতেছি না, নিরেট ইনসাফের কথা বলতেছি আমি। আমিন কও। আমিন। প্রিয় বন্ধুরা, এখন অনসোর আইডি নিবনি, সোরা কোন দিকে খেয়াল, স্বর্ণর দিকে, টেয়ার দিকে। আরো যেগুন বড় সোরা সেগুন তো এনে টেয়া নিত, ডাইরেক্ট ব্যাংক দেউলিয়া করিয়ে নিব। আরো বড় সোরা আছে, এই যে ধর শহীদ ভাই আফসারি ভাই বিয়ে করতে কইলে বেড়ে দিকে ডরায়, এও বাইক মারিয়ে লাগবে। এই যে একটা ডর আল বেদায় আর নেহাতে লেখছে, এই ডরটা আছে
যখন বনি ইসরায়েলের আল্লাহ বিজয় দিছে, বনি ইসরায়েল তো কামের লোক আছিল, কিবদীর্ঘ কায়রো। এবার মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট এরকম বউরা আনা রয়েছে কায়রো। এবার বনি ইসরায়েল তো এখন বেগুন বদিল্লা এগুলো আইসে আড়া তো করে বিয়ে করি তোকে জামাই করে তো লোহিত সাগর আল্লাহ ডুবে মারি গেলেছে, হাইজলামি লড়াইও না। অন কিতা করবি হিতেরা বিয়ে বইতে বাধ্য, জামাই তো নাই। তো জনে কই রে তুই হেদিনে না গোলামরুদ তুই আর বদিল্লা দিছ, আর কাপড় দিছ, হাইজলামি করস কা? এই যে আঙ্গ মহিলারা কিন্তু আঙ্গর কুত্তা কয়, এনে না কয় কুত্তা চুপ কর, লাসারা লাসারা কথা কয়, গালিগালাজ করে, কথা বুঝছো? তিরিই ৫,০০০ বছর ধরে এই যে বেটারা ডরাইছে, ডরিটা অন্য বংশ পরম্পরা আছে। এখন বেগুন মন্ত্রী এমপির বউ কিপ্তির বউ তো বুঝলি না, হেডি তো সেনাবাহিনী তো ব্যাগ ফেরাইন সোরার লগে ওই পাসপোর্ট যে ১৪৮ জমা দিছে আপার কাছে, এইগুলো না আটকেছে আর কত দেওয়া যাচ্ছে। আর এগুন ম্যাডাম এগুন চাইবো কন, এগুনের বোন ছেলে বিয়ে করছে, এই বোন ছেলের বড়ে আবার ডরায়। হেতিরা তো বেগুন ম্যাজিস্ট্রেট, কেউ পুলিশ অফিসার, কয়ে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ তুমি হেদিনে না আর কাম করছো। আচ্ছা যাক, এটা আরেকদিন সুন্দর করে কই দিব ইনশাল্লাহ, রেডি রে? তো এই আন্তর্জাতিক সোরারা টিয়া হ্যাক করবো। পৃথিবীর ২২৪টা রাষ্ট্রের ভিতরে ৮৮ নাড়া আছে, এই ৮৮ নাড়া পৃথিবীটা চালায়। কি করে? এ ধর টাকা, এটার নম্বর আসেনি, ঘ ঢ ৩৮ ৫০ ৫৯৫ আসেনি, 50টা সিগন্যাল আছে। ব্লাইন্ড সিগন্যাল হলো এইটা ধরলে অন্ধ করতে এর ৫০০ টাকার নোট। এই টাকাটা সব সিগন্যাল ওকে থাকলে এটা আমরা কি নোট বলি? কি নোট বলি? আসল নোট, জেনুইন নোট। যদি কোনো সিগন্যাল বেশ কম থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? ফেক নোট বা জাল নোট। সুফুয়া গরু বাজার যদি ধরা খায় নোটারই, বুঝতে। তা আরেকটা নোট আছে, এই নম্বরটা সব ঠিক আছে, মেশিনও ধরবো যেটা অরিজিনাল। এই ৯৫ নম্বর দিয়ে একই নম্বরে ১৪ গ্রাম দর ৫০০ কোটি টাকা ছাড়ি দিছে। ডাকা আছে নম্বর ইয়ানের টিয়া কয়েক হাজার কোটি টাকা একই কপি। এটা কে জানবো? ওই টাকসালের এই ৮-১০ জন কমিটি হেরা করতে বেশি ছাপাই দিছে। এটারে কয় সুপার নোট। কি নোট? জাল ন, জাল কেমনে করবেন? নোট অরিজিনাল, এটাকে বলে সুপার নোট। 100% নোট অরিজিনাল, পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারবে না। এটা সব কিছু ঠিক, একই নম্বরের টাকা অনেকগুলো। এটা তো আর মেশিনে পাতলাইতে রো ১৪ গ্রাম থেকে মেশিন চাই টাকা যাইব নি, ডাকাত তো মেশিনকে কক্সবাজার যাইব নি। ৯১ সালে হযরত আল্লামা বুশ গাদাবাহুল্লাহ তাআলা ওয়া হাদাহুল্লাহ তাআলা হাতে ইরাক হামলা করার আগে সুপার নোট দিয়ে শেষ করে দিয়েছে। আফগানিস্তানের সেম দিয়ে ওই ডলারগুলো দিয়ে সম্পদগুলো আগে লই গেছে গা। এই আর আল্লামা জো বাইডেন, ভ্লাদিমির পুতিন পৃথিবীতে খেলাইতেছে, তুই হারাদিন বদিল্লা দিয়ে হাত্তর কবাই হাইবি টিয়া ৬০০ আর হাতে শুধু সুপার নোট দিই তোকে টিয়া সব জয় বাংলা। এটার সুপার নোট হাতে টিয়াডারে কাউন্টার দিবেন লাই পুতিনে ক তুমি বহুত খাইছো বড় ভাই, দইনা সর্দারগিরি বদরপুর তুমি বহুত করছো, আর করতাম দিতাম না। জো বাইডেনে কয় যদি আমার ডলারের কাউন্টার দিয়ে তুই ব্রিক্সে যদি টাকা বানাস পৃথিবীটাই রাখতাম না। ফাইজলামি লড়াইছে পৃথিবী। ফরমানু হামলা হচ্ছে, বড় হামলা হচ্ছে সুপার নোটের হামলা। এই সমস্ত স্ট্যান্ডার্ড কথা বললে আমাদের প্রাণ থাকবে না, এটা আমরা বলি না। ওই ইমানের কথা তার তোরে বুঝাইতাম আইয়ের তাম পৃথিবীতে বুঝতে আবার সম্পদ কারে কয়। হ্যাঁ, এইটা লইয়ে বিশ্বযুদ্ধটা ইজ কামিং। সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের ইমান। এগুলো ছোট আল্লাহর লগে মার্কেটিং করে স্টেজে যে আদম সফিউল্লাহ ল্যাংডা করে হালাছি। এই আদমের হোলামাইয়া আফসারি শহীদ যতগুণ আছে তাগো একদিন আর যা ১০-১২ দিন লাগে, আর তাগো একটারও জান্নাতে যেতাম দিতাম না। ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, সেন্টেন্সটাতে ৪টা তাকিদ এনেছি। ইন্নী হরফে মুসাব্বাবিল ফিল তাকিদের অর্থতে লা উগাউবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ। আবার হুম জমিরেরে লইছে, আজমাইন লফজান তাকিদ লইছে। ৪টা তাকিদ লই আল্লাহকে অবশ্যই ইবলিসে কইতে আছে অবশ্যই এবং অবশ্যই, অবশ্যই ১০০ বার অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করি ছাড়িও। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিই আরো জোরে। আল্লাহকে ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আর নেককার করে
কইডি কইয়ের নাম নেই সুবাস করিয়ের না আল্লাহ আমি তাগরে খাইছি আমি তাগরে খাইছি সংক্ষেপ কথা আলোচনার ফিনিশিং দেওয়ার জন্য তুই যেদিন বদরপুর তুই মরবি যাবি হয়াত আছে আর 1 সেকেন্ড কয় সেকেন্ড 6টা স্টেশনে ব্রেক দি রুডা কবজ করব 4 নম্বর স্টেশন হচ্ছে ওয়াইজা বালাগাতিল হলকুম রুডা যখন ইয়ে নয় বুড়িকে দেখবি না ওয়াহিনা ইজিং তাংজুরুন তোমরা দেখে থাকবা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে জান্নাত জাহান্নাম তুমি দেখতে পাইবা ইল্লিন সিজ্জিন রেজাল্ট শীট প্রস্তুত এখন দেখিয়ে লাইবা দেখবেন মৃত লোক একদিকে স্থির চোখে তাকায় থাকে তার গন্তব্য কোন দিকে এভাবে তাকায় থাকে আফসারি মল্লে লাকশন দিবি তো জান্নাত হেতে একদিকে রে নিয়াক করে রয়েছে সে কি জান্নাতি না জাহান্নামী ওই গন্তব্যের দিকে চায় রয়েছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমার রেজাল্ট শীট তুমি নির্ঘাত নিচ্ছকে চাইতে দিবা হায়াত কদ্দুর কয় সেকেন্ড ইবলিসা সূরা তার হোলামাইয়া লইয়াই মোতা বাড়িত বই আবার যুক্তি করে আজরাইল আলাইহিস সালামও চলিয়েছে জান্নাতের ফেরেশতারাও কাপড় চোপড় রেডি হয়ে গেছে কয়াতারে তো দুবাই লই গেছি যাই করছি হেন জিনা টিনা করছে থাইল্যান্ড এতে আবার শহীদ বেন মাসলা মাহফিল হয় এত তো আবার তবা হরি ঠিক হয়ে যায় খতম টতম হড়াই ভালো হয়ে যায় গই আল্লাহর দিকে মতাইয়ে কনা ওয়াজ ভালা করে করতে গইছে বটারে বহুত এত তবা হরি ঠিক হয়েছে গই তারা দিয়ে বহুত জিনা করাইছি বহুত 2 নম্বরই করেছি সিঙ্গাপুর কিন্তু এরপরও এত দেশওয়াই ঠিক হয়েছে গো ওলামাই কেরামের সংস্রবে এখন এত তো জান্নাত জারগা শেষ চেষ্টাটা করে এট দ্য এলিমেন্ট মুহূর্তের গোলটা দিতে চেষ্টা করে 90 সালের বিশ্বকাপ তাল্লানা সাদি 8 দি গোল ভরে দিব কে ইবলিস কে ইবলিস হেতে পলিসিটা কি খেলায় দেখেন হেতে পলিসি খেলা কামাসালি শয়তানি ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন এই মুমূর্ষু লোক এই দম আইয়া যায় ইবলিস সূরা আপনার মাস সুরুদ ধরিয়ে আইব আফসারি সুরুদ ধরিয়ে আইব মাস সুরুদ ধরিয়ে আইব কিতার হুত তো কষ্টর কে আহা মাগো মা মরি যাই তো গো মা সাক্ষাতুল মত গো মা তুই কলমা হড়স কিনলে হা গলা সুদ্দিনী কি আর কলমা ইসলাম বুয়া মাস সুরুদ দিচ্ছে আমরা ফিসাবে সুরুদ দিচ্ছি আফসারি আমার প্রিয় ব্যক্তি সুরুদ দিচ্ছে আসলে এতন কে শতান কামাসালি শৈতান সূরা আসরে কয় শতানের উদাহরণ তেমন সে বলে মানুষের বলে ইসকালা লিল ইনসান নিকফুর মানুষকে বলে তুমি কুফরি করো ফালাম্মা কাফারা যখন কুফরি করে তখন ইবলিসে কয় যাইতে যেতে কয় ইন্নী বারিয়ুম মিনকা বাহাজির আয়াতের শ্রেণী না ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আয় আল্লাহরে ডরাই তোরে কইলে কইছি আর কি ওমা সময় তো 1 সেকেন্ড এবার নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন হিন্দুরা কইব আল্লাহ রুটা ফেরত দেন না জীবনে আরে ভুল করতেন না আল্লাহ কোন আর সুযোগ নাই এই সময় আপনাদের সে কাফের বানাই দিব হাতে কত বড় দুশমন সাকরাতুল মউত তো হুনছেন আপনি কানে আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হাঁদাইছে ঘর রিমান্ড শুরু করে দিছে নবী দিছে কান্দি পাজাল তুই কিতা করছ সালাম দিব যে ইগেন করস তুই আরে মারি হালাইছ তো তুই আরে কিতা করছ ক স্টপ কর তোর কাজ কম আয় তো মরিছি কোন নবীও সকল নবী রাসূল আলী আবদালের রুডা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে কারে সহজ ক্লাস আমি আপনাদের দিয়ে রুডা কবজ করি আর করতে কিতা করছো তুই দেখো তুই আরে কোন অস্ত্র চালাইছো তার কলজের মধ্যে কই ইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু টাচ করছি আপনাকে আহা তুই 7 মাস জমিন দিত আর কলজার সেবা করিয়ে এলেছে আমি মরে যাই রে এরা আজরাইল আর সুফিয়ান সাফরিয়ার আর প্রিন্সিপাল শহীদ এরা ডায়াবেটিসের রোগী হার্টের রোগী হাড় ব্যথা কত কষ্ট বার্ধক্য জীবন রোগে শোকে জর্জরিত তোর এসব মার কেমনে সহ্য করে ইমানের সহিত মরিব তুই এটি কিতা শুরু করলি ওই রাসূলুল্লাহ এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই এ দেখবেন মৃত ব্যক্তিরে দোয়ায় যে ফেসাব পায়খানা করে দেয় সাকরাতুল মউতে তাহলে এই সময় আপনি কেমনে ইমানে রাখবেন আঙ্গ খরসে দিয়েছ
তারপরে ফরিদ হুন্ডালে যেতে আছে মিয়া বাজারের দিকে সফুয়া মাদ্রাসার দিকে এশিয়ান হাইওয়ে উড়ি স্টার লাইনের তলে দিছে হুন্ডা ভরে ঠাস করে মগজ উড়ি গেছে। এই সময় কেমনে রে ইমান রাখবো, ইমান কেমনে পড়ব? আলায়াতে বারুবিল খাওয়াতিম অলওয়েজ দ্যাট ইন সয়েল। নবী কয় মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতি। তাহলে এই সময় বাইরের মতো করি ক এই সময় তুই তুই কবি আয়, তুই ফ্যাসিভ বয়স কবি তুই ওই ন তুই কবি আয়, তুই কেমনে ইমান রাখবি। ওই সাহ সূরাল মুমিনুনের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে নবী আপনি বলুন আমার রবের কাছে আমি ইবলিসের এই সমস্ত আক্রমণ থেকে পানা চাই। ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। ও রব ইবলিস আছে এই সমস্ত সুরত ধরি আর ইমানটা লই যাবে কই, এই সমস্ত এত সিটারিতুন আমি ফানা চাই। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুবে শেষ মুহূর্তে ধরা এই কথা তোরা ৬০ বছর আজ শুনলি না। তাহলে আবার প্রশ্ন কর উত্তরণের কথা ক, উত্তরণের পথ কি? জোরে ক উত্তরণের পথ কি? এই এতক্ষণ ঘুরেছি তোরে ৪০ মিনিট কথাই আন বুঝাই বেলায় তুই সুফু সুফু তাহাজ্জুদ পড়ি এখন থেকে চোখের পানি ছাড়ি দি ওনারে ফোন দিবি মাবুদো এই যে নামাজ কলমা বস্তা বস্তা করে করছি কই আল্লাহ আফসারি হুজুর যে নাডামি ওয়াজ খেলাই গেছে আজ আয় তো শেষ আয় কেন হিসুমি ইমান রায়ু তুমি আরে মহব্বত করি এট দ্য এলিমেন্ট মুহূর্তে আর কলমাকে মনে করে দিও সুবহানাল্লাহ কয় নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে কলমা মনে করে দিবা, তলকিন দিবা। কি দিবা? তলকিন দিবা। সেই সময় তার জান্নাত জাহান্নাম রেজাল্ট সিট ওকে হইতে আছে। আঙ্গই এনে যে সমদ আলীর বাপ মারা যায়, এই রুডা ইয়াত যায়, আহারে কষ্ট বেগুন গোলবন্ধ ওই কান্দে আইসিইউতে নেক কুমিল্লা টাবারও নেক যে নেক জিজ্ঞা ভালো মানুষ জিজ্ঞা মনে করে দিব। আপনি আপনার মারে মনে করে দিবেন, বাপেরে, প্রিয় সন্তানেরে, প্রিয় ভাবিরে, তারে বলবে একসাথে তো আমরা বিয়ে করে প্রেম করছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে, অন্তত তোরা প্রেম করি বিয়ে করস। সিস্টেম হলো বিয়ে করি প্রেম করবি। সবুজ যা শারমিনেরে কি করবি? হ্যাঁ বিয়ে করি প্রেম করবি। তো হে তিরে কই দিবি ডার্লিং আহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো ও মা আত্মক দেখা হইতো না গো মা কর না কমনে লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্প হলো আটকিছে ছোট্ট হলা কত বড় এত বড় আতকুল কত বড় আটকি আব্বারে কইয়া ইয়া আবি খুঁজনি আব্বা আর ধরেন না বাসান না হুতে আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতরে আব্বা আব্বা কইছা তুই বিল্ডিং এর তো লোহেরসদ বদরপুর ১৪ গ্রাম ফায়ার সার্ভিস আসব ৫০০ ঘন্টা বাঁচি থাকলে বিল্ডিং হরাইলে বেকুদি বাঁচবি নতুশ্বাস বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কয় আব্বাও তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তুই মানুষের যদি মর তুই ছোট্ট মাসুম বাচ্চা তাহলে তোর লগা জান্নাতে দেখা হইব। দেখছ তুই তুরস্কের মানুষের ইমান তোর আন্ডা ৭৮ বছর ইভেন ক্লাস শিখাইতে রিন নবীজি প্রত্যেকটা দিন একটা পিরিয়ড নিত তিনি ইমানের উপরে ক্লাস করাইতো। আর আফসারি তো শুধু ওয়াজ করে হত্তিরে তো করে বিয়ে করালে জান্নাতের ১২,০০০ হাঁস শহুরের লগে যে তাহলে সিটিং কাস্টমার হে তাহলে সিটিং ওয়াইজ। আর ওয়াজ কেটনে করব হিন্দি পিস্তল ধরে রেখলে ওয়াজ আমরা কিতা করি ওয়াজ করতে পারি না নামলেই দেখো হেতাল্লা দোয়া করো মাগো হার মাদ্রাসাতে একদিন আর শেখাপতি ক দোয়া করেন জাতিয়াং আনুষ্ঠানে আমি কেছি আল্লাহ হাতে যা করছে তারে দ্বিগুণ ত্রিগুণ ত্রিফুল গুণ তার কর্মফল ঠাসাই দেন। সেদিনের হপ্তাতে আরে মোনাজাত বন্ধ করছে আর জাতীয় অনুষ্ঠানে মোনাজাত দিত দেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মুনাজাত। দোয়া হইলে বেটা এখানে তুই বাধ্য করুন দোয়া করো এটা কিতা আয় এমন ভাবে বুঝছেন ৩০ সেকেন্ডে দোয়া করে দিছি বলছে আল্লাহ সে যা করছে তার কর্মফল ঠাসাই বাড়াই দিয়ে বুঝিয়ে লেছে।
ভাইয়া আর একখান হাদিস কইছে লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। আমি কইছি রে ভাই যে বিভিন্ন জায়গা পিস্তল ধরে ধরে দোয়া চাই কিতাম কলম হে দিকে হিরে দোয়া করে দিবেন। নবী কইছে ওই ধরনের দোয়া কবুল না, কলম আরেক দিকে থাকলে এর মুখে মুখে যেন সাইতে এরি না, মায়ের ভয় আছে হিয়েন দোয়া এনে মারি দিতাম। দোয়াটা পর্যন্ত বেটা জোর করে চলতো, দেশটার অবস্থাটা বুঝতি। এবার কষ্ট হয়। আমার মহাভারতের মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন, অমুসলিমদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। আরো জোরে। তো কোন কথা বলছিলাম? এই যে ইমান, আপনি তালকিন দিবেন তারে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গর সমাজটা কি অবস্থা দেখছো? শহীদ ভাই মাদ্রাসা তুয়াইলে বড় বইনে মা দম টানাটানি করে, গোলবন্দি মহিলারা বেগুন কাঁদে, দেইয়ে বাইরে দেইয়ে কলজা যান যার কই বড় বইনের আহা ভাই বাইরে ও কিতা সাথী আইছো এতক্ষণ নি খেলার 7টাতে নি ছুটি। আহা বড় ভাই ও বড় ভাই, যেন একটা যুদ্ধ আঁকো, কদুর মরবি, মরাটাও কদুর সুন্দর করে মরণ যায় না। এই একটা সেকেন্ডের দাম কত? এই একটা সেকেন্ড যদি কলমার তালকিনটা দেওয়া যায়, নবী সব কথা বলে দিছে ডোজ, তোরা তলকিন দিলি না জাহান্নামে চলে গেলি। ইবলিসে কথা আসায় নামাজ পড়ো, রোজা করো, জিয়াদ করো, করবই সময় মতো আয় তোর ইমান হ্যাক করিও। ইতি ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা। আসুন ইবলিসকে প্রতিহত করি, জান্নাতের টিকিট কনফার্ম করি। আমরা কিভাবে? মুমূর্ষ রোগীকে আমরা তলকিন দিব, আইসিইউতে হোক, হাসপাতালের বেডে হোক, বাড়িতে হোক, বেহায়া বেলল্লাফনার এগুলা মহিলাগুলার সরাই দিয়ে আল্লাহওয়ালাদেরকে রুমের ভিতরে ঢুকাইয়া এট দ্য 11 মুহূর্তে বলতে, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বরকতে আপনি জান্নাতি। পড়ে না আমিন। হাদিস অজ্ঞাল হয়েছিলাম আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। সবচেয়ে কম আযাব আবু তালেবের। ওই ফাঁড়ারে একান আগুনের একজোড়া স্যান্ডেল পরাই দিছে আল্লাহ। এই ফাঁড়ার বাতিজাই হাদিসের রাবি আব্বা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবার তার বাতিজাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, দুইজনে মিলে হাদিসটা কইতে আছে। মুসলিম শরীফ হাদিসের রাবি দুইবার আইছে হাদিসটা 39 এবং 44 নম্বর হাদিসে। তো তারে মুনতাইলুন বিনালাইন, একদম আগুনের জুতা লাগাই দিছে স্যান্ডেল, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই মাথার মগজ টকবক টকবক করে উতরায়। ওকে হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেবের কাছে যখন সাকরাতুল মউত আইলো, হাদারাত, হ্যাঁ, তারপরে যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার কাছে আসলেন আবু তালেবের কাছে। কার কাছে? ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। আবু জাহল ফাঁড়া আর মুগীরারে পাইছে আবু তালেবের শিওরে। নবী তো কলজা ফাড়ি যা, কত মহব্বতের চাচা। কিয়ামত পর্যন্ত তোরা সব মুসলমান বেকি মিলি নবীর যত ভালোবাসবি, বেকি মিলি টিয়া হইসা পৃথিবী বেশি কিনি খালি নবীরে দিবি, ইসলামের দিবি, যা হইব। এক আবু তালেবের ভালোবাসার সম্পদ একদিকে দিলে, এই তোকরটি একদিকে দিলে আবু তালেবের পাল্লা বাড়ি হইব। আবু তালেব যতদিনে দুনিয়াতে ছিল নবীদের দিকে চোখ রাঙাইতে পারে নাই কেউ। আবু তালেব মচ্ছে আর নবীরে গণদোলাই, প্রত্যেক দিন ফিরা মার, যেতে দেয় হেতেও গুঁসায়। একদিন আব্বাসের কয়, আব্বাস তুমি তোমার চাচা এবং বন্ধু, তোমার বাইরে তো 10টা আর আব্বা না মরে গেছে, তোমরা বলে কোরাইশের হলা, দেখছো না আরে কি মার মারে, ইজ্জত নেই। চলো চাচা ধনুকা চাচা পাতিতে দেয় যাই গই 14 গান আমরা চা দোয়ানো হুতিটাই টেবিলের নিচে আমরা ইসলাম প্রচার করিও করির আর মক্কাতে আইতাম না। সো ইয়ানো হদ্দে যাই গই ওই সদরঘাট লঞ্চের ইয়ানো কেবিনে হুতিতে আইম এক কিনের দি একটা হকারের মতো দাওয়াত দিও। আফসারি না হইসা নাই আয় হইসা নিতাম না আয়। এরপরে ওই ফদুয়ার বাজার বিশ্ব রোড দাওয়াত দিই, ফ্লাইওভারের নিচে হুতিতে আইম কার্টুন বিছাই। আহ আল বেদায় অন্যায় হাদিস মা গো নবী কো চাচাও চলেন না আর থাকতেন না মক্কা মায়ের কারে কো
এই আবু তালেব মচ্ছের মাস শুরু হুজুর কলজা হাড়ি যা দেখি না শেষ মুহূর্তে চাচাটারে লাইন করতে পারিনি নবীজি কয় ইয়া আম্মি ও আমার চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ চাচাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন এহসান সফুয়া আমার উম্মত সফুয়া সফরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শহীদ আমার উম্মত তার ফকটো প্রিন্সিপালি সিল থা মন্ত্রীর ফকটো সিল থা চেয়ারম্যান মেয়রের ফকটো সিল থা নাগরিক সুবিধা রাত দিন সকল সময় দিবার লাই আমার ফকটো জান্নাতের সিল আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দিবেন আয়ান্নে আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ সিল মারে দিন আয় দিম আয় আয় সিল চা আবু জাল্লা ফাড়া জাতীয় নেতা মুগিরা শক্তির দেয় ইয়া আবা তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের ধর্ম তো তুমি বুঝে যাইতে গেছো মোহাম্মদের দল এবার হাতের হুঁশ আছে কিন্তু সিটিং এর আবু তালিব ভাই কত নষ্ট এই ফলা কইতে আছি আস্তে আস্তে নষ্টের শেষ এই ফলা এরপরে মুমূর্ষ অবস্থা দম যায় যায় এবার কইতে আছে মোহাম্মদ লাউলান তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক যদি তারা আরে আর গোত্রের লোকেরা আর দলের লোকেরা যদি কইতে দেয় মরিবার আগে দল পাল্টাইছি এই অপবাদ না দিলে আমি কিন্তু কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম মুসলিম শরীফের হাদিস এ কথা কইতে না কইতে চাকা পাঞ্চার চাকা ও নাজিআতে গারকা এনে ফেরেশতারা এনে টানি এনে রুড এনে টনিবর করে গেলিস হাতে কি চাকা চাকা এই ফলাটা কত বড় আশিক রাসূল শুধু ইমানের কারণে হাতে শেষ হাতে কিন্তু মুমিন ছিল আল্লাহর প্রতি বিশ্বাস ছিল ঠিক শুধু রাসূলুল্লাহতে সিটারি ছিল বাতিজারে মানানো যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে হাতে বিয়ে করায় কে আঙ্গ আবু তালেব হুজুরে আঙ্গ বদরপুর দৈনা মসজিদের খতিব কে আবু তালেব হুজুর মাগো হাতের যে সুন্দর খুতবা যে সুন্দর ওয়াজ গো মাগো সারা পৃথিবীর ব্যাগ হুজুরকে সুদেশি সাপ কিতাব এটা তো বেটা সুদেশি সাপ ওইসা আবু আলী আল কালি কিতাবুল আমালের 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা যে হাদিস আইছে হেতের আঙ্গো আবু তালেব হুজুরের খুতবা 1.5 লাইনের খুতবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করার খুতবা দিতেছে আবু তালেব হুজুরে কোন হুজুর আঙ্গো দইনার আবু তালেব হুজুর দইনার কথা কও না আবার কিন্তু মারামারি শুরু হয়ে যাব তো তুই সময়টি নষ্ট করিস বহুত পালা কথা আছে কোন হুজুর দই নাড়ার হেতে ক কারণ হেতে তো অভিভাবক নবীর বাপের পরিবর্তে আবার নবীর লালচি ফেলছি অকাতরে সম্পদ স্নেহ ভালোবাসা ডালি দিছি নবীর কদম মোবারকে এতে খুতবা হরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জাআলানা ওয়াজারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা কত শুন দেখছেন না এক লাইনে খুতবা কি হুজুর আলা কি আরবি হইলাম আর হোলাইটা কি আরবি জাতে আরবি তো হেতে হেতে কি জাতের আরবি তো হেতে এক হেতে সংক্ষিপ্ত শব্দ দিয়ে হেতে খুতবা পড়ে সমস্ত প্রশংসা আল্লাহ আবু তালেব হুজুরে কয় আলিফ লামে ইস্তেগরাকি যদি ধরি সমস্ত 23 রকমে হয় গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিফ লামের এই অর্থটা জিনছি জাতি কত রকম ইস্তেগরাকি যদি ধরি সমস্ত প্রশংসা কার আল্লাহ কে কয় আবু তালেব হুজুরে কোন হুজুর আবু তালেব হুজুর আরো কি কয় প্রশংসা দেখছেন কি জামে মানে ও সেই আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালামের বংশতে বানাইছে ইসমাইলি শাখা আর আঙ্গুল্লাহ একখান কাবা বানাইছে যে কাবার কারণে 228 রাষ্ট্রের মানুষ ফেল শহীদ ক আনোয়ার হুজুর ক আফসারি ক খোরশেদ ক ফরিদ ক সব সিটিং আঙ্গ মক্কায়ুন লাগবো কত নাড়া তো হেতে ও জালালানা বাইতান হারামান আমেনান মাহজুজান হজরগর বানাইছে যে যে দেশের প্রেসিডেন্ট হন মক্কা যাইতে বাধ্য থাকিবে দেখছেন না জাকার বুজুর্গি আল্লাহু আকবার এরপরে কয় শেষ কথা কার বাতি যে মোহাম্মদ
পুরা চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যার তামাম পৃথিবীর নোবেল বিজ্ঞানী ডক্টর ইউনুস কোরাইশ বংশের যত সুন্দর হলা হলা যা আছে লা ইউজানু বিহি ফাতা ইল্লা রাজা বিহি বারাকাতা ওয়া ফাদলা ওয়া আদলা আর বাতিজা সেরা সুবহানাল্লাহ। কে কয়? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই হাদিসে বোঝা যায় আবু তালেবের মতো কাট্টা মুমিন আর রীতিবিতে নাই। পৃথিবীর গ্রাম্য রূপ রীতিমি, মুরব্বীরা কয় রীতিমি। অথচ এই আবু তালিব আর হেতের আব্বা আব্দুল মোতালিব দুই ফাঁড়ার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ। ইমানের ভিতরে কোন শিরক থাকা যাবে আঙ্গবদরপুর কিছু মুসল্লি খুব ভালো হাজি গাজী অলি আব্দুল গাজ কত ধানিও খুব সুন্দর। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এই হেতারা কাইল্লা সকালে কইব এনে হরিজ্জা টরিজ্জা এটি তো হলো নাড়া নাড়া হুজুর দাবাত দিছে সাই সাই কিয়ের কিতে একামতের দিন বেলে অরস কেন কাকু এড়ি নেই কথা হাসক তো নোয়া ছড়ি জিকির আজকার করে আগুয়া বিনার শাক ঠিক আছে দাঁড়ি টানি আড়া ঠিক আছে হরর হক খাই না এত কাজ যাবে আমার দরকার আছে মাতিও রে তারা কিতা দিন কায়েম ফরজ কয় এটি কিছু কথা মাতিও না দোনো বুড়িয়া বই বাবা দরুর মসইদ সমালোচনা করে আসেনি আসেন। ইমানের বিত্তানে শিরক কেমনে হামলাইছে। নবী মক্কা মুকাররমা কয় বছর ওয়াজ করছে? 13। কত বছর? এই 13 বছর ওয়াজের বিষয় আছিল কি আল্লাহ মানো জান্নাতে হান্দাও তাওহীদ। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই 13 আর হে 10 লই এলো 23। এই 23 বছর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই 23 নবুয়তের আগে আব্দুল্লাহ মুহাম্মদ। আল্লাহর ইলমে তিনি সবসময় নবী। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। হেই মদিনা তৈয়বা 10 বছর কি ওয়াজ করছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল আল্লাহর নবী, অর্থ বিষয়ক মন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান, সকল সেক্টর ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি চলি চালাই দেখা দিছে উম্মত এমনি এমনি চলবা চালাইবা। সুবহানাল্লাহ কর না। নবীর ক্লাসে 554 জন সাহাবী মরে গেছে। আর ভাই এই কথাটা কইছিল আল্লাহর কোন বন্দার রেফারেন্স? ওই যে সেহরি অনুষ্ঠান করতো মাওলানা আমিনুল ইসলাম সাহেবের কিতাব থেকে বাইরে রেফারেন্স দিছি। আমি বাইরে থেকে শুনছি, ভুল হইলে বাইরে কোবান গই। 554 জন সাহাবী নবীর ক্লাসে মারা গেছে। কোন কোন নবীজি জীবদ্দশা থাকতে কবর দিছে না। এই ভালো মানুষগুলো বেছে বেছে সেখানে পাঠাতে হবে যেখানে জাতির ভাগ্য নির্ধারণ হয়, যেখানে রাষ্ট্রীয়ভাবে মদিনা মুনাওয়ারার সংসদে যেখানে আইন পাস করা হয়। তইলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার যে দেশটা চালাইব কেমন 10টা 4টা ধর্মনিরপেক্ষ থাকলে অফিসে, তাহলে তো কোরআন আর সুন্নাহর কোনো দরকার নেই। তাহলে সেখানে কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? সেখানে অফিসে বই ডিসি স্যারে অ্যারিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিলস, অস্কার ম্যাকুলাস, অক্টোভিয়ার হিল, এই সমস্ত হুজুর গানে দিন রাতের তরিকা মোতাবেক 10টা 4টা চলবো। আর বাদ বাকি ইসলামের মসজিদের মাদ্রাসার ভিতরে তালা আটকাই আল্লাহ আল্লাহ রসুল তোরা ইয়েন করো যা করতে আরো। মদিনা মুনাওয়ারা আল্লাহ নবীর 10 বছর চলি চালাই তো করে শিখে দিছে। বদরপুর দৈন হারা বিচার করবি কেন বাচ্চু নাড়ার হজ্জা নাড়া হুসো হুসি করে করতে 20,000 তোর আন্টিরে দিয়ালা। নবী কি এ তরিকা দেখাইছে? নবী যে তরিকা বিচার করছে, নবী যে তরিকা গ্রাম চালাইছে, নবী যে তরিকা পরিবার চালাইছে, নবী যে তরিকা ইউনিয়ন চালাইছে, উপজেলা প্রশাসন চালাইছে, প্রাদেশিক গভর্নর পদ চালাইছে, রাষ্ট্র চালাইছে, বিশ্ব চালাইছে, এই কাজান আপনারা চালাইবেন। এটার নাম ইমান, এটার নাম যদ্দু চালাইতে হারে ডোজ যদ্দুর খাওয়ান লাগবে। এই পর্যন্ত আপনার ইমানের সাবজেক্ট বুঝাইতে পারি না। একটা জাররা যদি আপনি বেশ কম করেন আপনি ইমান বরবাদ হয়ে যাব। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? অজু ভঙ্গের কারণ কয়টি? 7টি। ইমান ভঙ্গের কারণ কয়টি? ওই কথা জিজ্ঞাসা করলেও আঙ্গ শোনা উল্লাহ জবাবে না। ও ভাই সব ইমান ভঙ্গের কারণ আছে রে আছে, ও তুই শিখলি না।
শিখলে না রে। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আরে জোরে 10টা কারণ আজও শিখলেন না। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনা মিয়া, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, আজ পর্যন্ত তুমি ইমান কারে কই শিখলে না। কুফর, শিরক, নিফাক, আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আব্বা কইতে কইতে তো মুখের হ্যাঁ না, আব্বার তো আব্বা ঠিক নেই। আব্বা আব্বা বিড়ি ঘুর কি এর আব্বা, নিজের আব্বা জিয়ারত করতে না, আরেকজনের আব্বা 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 আব্বা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা, আল্লাহর নবীর আদর্শের বাইরে কোন ব্যক্তির আদর্শ, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, যত আদর্শ আছে এটি যদি মানেন ইমান পাঞ্চার। ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। আমরা ওয়াজ করলে আঙ্গবাদরপুরের হাজি হেদায়েতুল্লাহ হাজি কুদ্দুসে কো হুজুর আমার কথা ঠিক আছে, আমরা জানলে কন এমনি কই চলতে গেলে কি দেশ চলব নি, দেশান জিয়ানো যায় সাক্কা পাঞ্চার হয়ে হরি হরি থাক, নবীর তরিকা চলন লাগবে। আল্লাহ তো আরে প্রশ্ন করতো না দেশ কদ্দুস চলছে, আল্লাহ আরে প্রশ্ন করবো নবীর তরিকা কদ্দুস চলছে। কয় ভোট দিলে কি হাস করবো না, হাসের কি দরকার, আল্লাহ কি তোর হাসের প্রশ্ন করবো নি। ব্যাঙ্গে মুতের লাগছে অগ্নিকুণ্ডে, আর একদল কোন ব্যাঙ্গে কো আগলে গুতেছি নিত করে, তোরা দে মতস্ত কে হুন্দার হানি কদ্দুর মুতে কি তারে তোকে মত দেখি এত বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম রেডে নিবনি, হা আগল আগল করে নিবদন ইডি আড়াও জানি এমনি রে হেলান্দি থাকবি 12,500 ওয়াইফের গাত মুত্তাকিন আলা ফুরুশিন বাতাইনুহা ইস্তাবরাকিন। এরপরে আছে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, মুত্তাকিউন তারা এবং তাদের ওয়াইফেরা বক্স কাটে হেলান্দি। আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন, জো বাইডেন দেখেছে ভাই রে আঙ্গ 100 কোটি মুসলমানের তোরা বেকুব কইছিল, সাজে সুখ লাগেনি। আমার কোরআনে দেখাইতেছি দুইটা ওয়ার্ড, পৃথিবীর কোন ল্যাঙ্গুয়েজ একসাথে এই দুইটা ওয়ার্ডের ট্রান্সলেশন করতে হইতো না। কাসাম দেহাকা পরিপূর্ণ মত পরিবেশন করাবো। এটা কি স্বচ্ছ পান পাত্রে জান্নাতের মহিলারা সত্তরকার শাড়ি এমনি ধরি ঠোঁটটা নিচের আনে দিকে দিকে উপরে নেদি ওই সেন্সিটিভ বিদ্যাসে উপস্থাপিকাকে ইচ্ছা এমনি থাই চুলটারে লাড়া দিক গ্লাসটারে কাটতে কাটতে দিকে ভাইয়া আসসালামু আলাইকুম ধরুন খান, এটারে কয় কাসান দিহাকা। তুই তো কোরআনের এটা হরফের মতো দেখস। আল্লাহর কসম, আমার রব্বুল আলামিনের জাতে পাকের কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে ভিডিওর মতো দেখি, শর্ট শর্ট ভিডিও। এটা আল্লাহ জানে 100 বছর পর মানুষের ধৈর্য কম হবে, ডিউরেশন বেশি হলে লম্বা ভিডিও চায় না হলো আনে, টিকটক ভিডিও চায়, রিলস ভিডিও চায় 15 সেকেন্ড 10 সেকেন্ড। পুরা 2 ঘন্টার ওয়াজের খবর নাই শারমিনের জামাইরান কোন নায়িকা দিয়েছে হেতিয়ান চায়, মানে বুঝাইতে চাই আফসারি সাহেব আমরা আনের ওয়াজ শুনি, আসলে তো সিটিং হু দাও হিয়ানে চাইছে কথা আন কত হয়েছে হিটা কইল না। তো এখন এই জন্য আল্লাহ ছোট ছোট আয়াত দি তো করে দিছে। 1500 বছর পরে আল্লাহ জানে বাদর ফিরিয়া গো সফু আগুন 14 গাই আগুনের ধৈর্য কমে যাবে শান্তি হাকা লাহমে কয়রিন মিম্মা ইয়াশতাহুন কাওয়াইবা আতরাবা নাজিআতে গারকা। কত সুন্দর সুন্দর শর্ট শর্ট ভিডিও, কুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, শর্ট ভিডিও। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ। কোরআনের দিকে আয়, কোরআনের আইন বাস্তবায়নের দিকে আয়। যেদিন আল্লাহ তো করে হালা দিছে রে এ বদরপুরে, আল্লাহ তো দিল জ্বলে তো মায়া তো লাগে। নিজের একটা হালিককে কুত্তারও তো কেউ মারলে কলজাটা হারিয়ে যায়, কিছু কইতে হলো আরে না, এটা মাছ চুরি করছে দিয়ে কুত্তাটা গোস্ত হয়ে গেছে, কিন্তু কলজাটা জ্বলে। আল্লাহ তো রহমতে কলজাটা জ্বলে রে। আর আদমটা শখ করে বানাইলাম রে, বরগুতা নি দইল সব বেডির গো মাথার ভিতরে ভবিষ্যতে চিন্তা। এই বাদ জেলে দেখবেন ইতি গান্নার গান্নার এক বেড়ারা ইডা করলো হিডা করলো, তুমি কিতা করলে এ মাহা আলাইহিস সালামের চিন্তা। আল্লাহ কাছে থাও খাও রাগাদান খাইতে খাইতে উঠে যাও তো তুই আবার খাও।
এমনি ওই ইবলিচের হাম ধরি করে ওমা কিতা কোন তাইলে আমাকে ববিকাল কি হইব আল্লাহ লা তাকরাবা কইছে এইটাই তো ঘটনা জান্নাতে তো বার করব এই ভবিষ্যতে চিন্তা প্রত্যেকটা নারীর মাথার ভিত্তি খালি ভবিষ্যতে চিন্তা ঠিক কিনা আল্লাহ কখনো আদম পাহাবিতু মিনহা জামিয়ান অন ঘটনা আয় জালালি মিয়াতে খেলা আলাইছি যা গো সহ্য করাম তবে ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তা আমার পক্ষ থেকে কেরান দিমু বেকু কেরান কয়লা খনিতে তুমি আটকি যাবে কই স্বর্ণ খনিতে নিউজিল্যান্ড 200 মিটার নিচে আটকি যাবে ওই আই রশিগুদুর হারাই পূর্বে কিন্তু আর ইয়নো কেরান আছে রশিয়ান ধরবা আই কেরান দি করে তোমরা টানি কুফেতে উড়ালাম উদ্ধার করিও তোমরা আমি কোরআন হালাইম আর সহাজিন থেকে হাবলিল্লাহ আমি আল্লাহর কোরআন এগুলো রশি রশি ধরবা তোমরা পৃথিবীর মানুষ এগুলো টানি আমি জান্নাতে আবার লই যাইম গই সুবহানাল্লাহ এই কথাটা কেউ বুঝলো না 900 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দিল না কত দুঃখে আল্লাহ কয় আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জা ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি নবীও আয় আল্লাহর ইজ্জত চিনল না কেউ আর দাম দিল না সূরা জুমার একই আয়াতে আবার আল্লাহ কয় পরের আয়াতে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত ইয়ানে একটা ওয়া বেশি আছে জাহান্নামের কবেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত সেখানে ওয়াও নাই গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি ওয়াও বেশি থাকে একটা হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে ওয়াও বেশি হওয়া মানে আল্লাহ জান্নাতে রাঁধি বাড়ি গেটও খাড়ারি সামনে করলায় আরে আর বন্ধুরা কতক্ষণে আইব গো ফেরেশতার ঘরে কইছে কারি সিদ্ধে করলেন মেরা মিছিল লই যা কিলাত গুলো ফিহা সালামান সালামা মিছিল আর বন্ধুরা আনসা এই জন্য এখানে একটা ওয়াও বেশি আরো জোরে নুজুলুন মানে মেহমানদারি আঙ্গ ফরিদে হোরের দাওয়াত দিছে তো হরিদের বউ 10টাতে কইছে রে আইবেল্লা বুড়িগারে ও মা আইও 8টা বাজেতে রান্দি রেডি এবার হুত পাতি করে হাড়ছে হ্যাঁ যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া যায়নি এবার বউ 12টা বাজে খাওয়া রয়েছে গাঁটা রাখ ইসুবের বউ কক কিতা কো ফরিদ বের বউ ভাবি আপনাকে গালোয়ার দি খাওয়া রয়েছেন আগো বোন কই না রাব্বাকে বুড়ো মানুষ দাবাত দিছিলাম কোন আর বাঁচলে না আইব অন 12টা বাজে গেছে অন আইলো না খাওয়া রয়েছে ওলানের হাটা যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া জানি আফসারিরে দাবাত দি সুফা ইয়ানো হুন্ডা লই খাওয়া দিস আহা আল্লাহ তোগল্লার রাঁধি বাড়ি প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা দিব এই খানাটাতে এটা আল্লাহ নিজে হাতে রাঁধি বাড়ি তো করে খাওয়াই দিব 70 রকমের স্বাদ 70 রকমের রং 70 রকমের গ্রান হবো আল্লাহ খাড়াই দিয়েছে জান্নাতের গেটে দরজা খুলি এই জন্য এখানে একটা ওয়াও বেশি আরে আর বন্দাকে কত না হবে রে ফেরেশতারা সাহসা দেয়া জানি বিচার নিকাশ হইছিনি কবে একটা আন্নার কাছে কম্পিউটার আপনি টিপ দিলে নইব ও মিকাইলে অন তাহলে মুশাল দা লোকায় নি রে মিকাইল মারুসা মুশাল আর বন্দা কই এ আল্লাহ মেহমানের জন্য সাহানে খাড়া রইছে আর জাহান্নামীর গল্লা ওয়াও কেন নাই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাইলে আপনারে হ্যান্ড কাপ পরে 14 গ্রাম তানোর ওসিসা হবে এনে কি দুয়ার আগে ভাগে খোলা নি আপনারে দেখলে কেবে রবিক কেনি রে এনে ঘুষে হান্দা তালাগুলি এনে গেড়ি ধাক্কা দি হান্দা আর মেহমানের লাই আগে থেকে প্রস্তুতি লিল্লাহি তাকবীর সেই আল্লাহর দরকার আছে কিনা সে মহান মনিবের কোরআনী হুকমত আন্তর্জাতিকভাবে বাস্তবায়নের দরকার আছে কিনা সেই দাওয়াতটাই আমাদেরকে দিয়ে গেছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 900 কোটি অমুসলিম বুঝলো না কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ধন ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ধন ইমান বিনে করলে মর সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকে বেতর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাত তার সমান। কোরআনের দিকে আসো মানুষ। আহা, এতে ইন্দোনেশিয়া দেখলাম পূজা মণ্ডপ 4 জায়গায় গেছি আমি, বালিতে, অস্ট্রেলিয়ার কাছে। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দাবান্দিরা ডোল তাবলা ফেরি আল্লাহর সাথে শিরক করতে আছে, মুখে কোনো কথা নেই, বাদ্যযন্ত্রে হা 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 কাইনলাম, মাহবুদ এই সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে বাসা জ্বালাইবা? রবেরও চিনল না, আল্লাহরও চিনল না, মুশরিক। বাইয়ে মশা রাখা করে, বাইয়ে মশা রাখা। মিশনি ভাইয়ের দোকান আছে, কাপসারি ব্যান হুঁজি নেই, আপনি 50 লাখ টাকা হুঁজিতেন। ফরিদে করলে হুজুর আই বেকার, আই ম্যানেজার হিসেবে তাই 3 জনে 3টা দিছি, এটা রেখো বাইয়ে মশা রাখা। তা আল্লাহ এই মশা রাখা ব্যবসা করবার আল্লাহ কোনো কিছুর অভাব আসেনি, আসেনি। বিপদুল্লাহ আল্লাহ একজন বানাতে রেখছে, হুজুর অজ্ঞা বইয়ে দিয়ে এভাবে দিয়া দিছে, এমনি দাঁড়ি মসত্তর এক নোক হাতের এত লম্বা লেগে দিছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ, জয় বাবা আব্বা। এমনি রয়েছে কথা কয় না। আচ্ছা কোন তালের খোদা? খোদা না হুদা? খোদার ফাঁসাদি বাঁশ না বললে খোদায় গাড়াইতে পারে না, হেতে আরে কিতা বাঁচাইব? মানুষ চিনল না, রবকে চিনল না। কত মজা করি আল্লাহ কয়, ওখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। নবীও আই হাতের সামান্য বীর্য দি বানাইছি, আর এতে আল্লাহকে মার্কেটিং করে, সামান্য নাফাক পানি দি বানাইছি। নবী এই জো বাইডেন না, হেতে আমি পাস করি 30 বার আত্মহত্যা করতে গেছে, এস্টাবলিশ হয় না জীবনে। আয় তারে আত্মহত্যা থেকে বাঁচাই, সারা পৃথিবীর ক্ষমতা দিয়ে দিছি। আয় রবের হাতে চিনল না, হাতের বাগলা আয় হারাইও যুগ ইন্না কান্তাল আজিজুল কারীম। আস্বাদন করো জাহান্নামের শাস্তি। তুমি না খুব সম্মানী ছিলা, তুমি না চট্টগ্রাম স্টেডিয়ামে আইলে হোলা মাইয়া বে কি মিলিয়ন নে তোমারও সেলুট দিত, হলদান অতিথিকে সেলুট করো। কই হাল তো হিসছে মিনহুম রিকজা কোন ফদতনি শোনা জানি বসকালাইম বন্ধ। আমার কোরআনের ক্লাসে ভর্তি হও, পারিবারিক মিটিং করবেন। নবীগণ পারিবারিক মিটিং করতো। এই যে ওয়াজ আইলেন চট্টগ্রামে, আজকে 10 জন মানুষ দেখান সকালবেলা কোরআন গবেষণা করছে। 1 সপ্তাহ লাগুক, অজ্ঞা আয়াত পড়বেন, অর্থ সহকারে বুঝবেন, ট্রান্সলেশন বুঝবেন, হুকুম আহকাম সাংবিধানিক কি এটা বুঝে নিবেন। শুরু করেন, হুতের ঘরে মিটিং করবেন। নবীরা নূহ আলাইহিস সালাম হুতের ঘরে মিটিং করতে, আব্বা আমি বললে তোরা কার ইবাদত করবি? ও কেন আব্বু? আপনার রবের, আপনি যার ইবাদত করতেন, আপনার আব্বা যার ইবাদত করতে, আমরা সে রবের ইবাদত করব। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, হুজুল্লাহ নিয়ে দিব বিচার, তাকে মিটিং করবেন। আব্বারে তোর যদি আল্লাহ ম্যাজিস্ট্রেট বানায়, আর কলজার টুকরা, নবীর কলজার টুকরা ওলামায়ে কেরামের মারিস না। আব্বা তোরে যদি আল্লাহ এমপি বানায়, আর আল্লাহ কথা কুদুর সংসদে কই, আব্বা তোরে কুমিল্লা ক্যাডেট কলেজে হড়াইয়ের, তুই যদি ওয়াকরুজ্জামানের মতো প্রধান সেনাপতি হস, আব্বা আর ইসলামের দিলে আর 40 কোটি জনগণের দিকে একটু চাইস। আব্বা পারিবারিক মিটিং করে 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 রিফাইন করে করে নতুন টপ নিউ জেনারেশনকে কোরআনের কনস্টিটিউশনের দিকে আমরা ইনভাইট করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, ঠিক কিনা? মুসলমানের ঘরগুলো হয়ে গেছে ফেসবুকের ঘর, টিকটকের ঘর, পরকিয়া জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে গেছে। শুধু ভবিষ্যতের চিন্তা, ইমানের কিসের চিন্তা? শুধু ফিলিস্তিনের মানুষটিকে জিজ্ঞাসা কর, অন্তবা আজ যাইলে হিতি তোর ধরব। আফসারির ওয়াজ নয় তো ঘর ঘর কবাকবি লাগা বিয়ার ওয়াজ করি, আর ওয়াজ হও না। কাইলে অটো না চালাতে বাক্কা খাইবা কত? খালি আঙ্গ মহিলারা ভবিষ্যতে চিন্তা করে। ফিলিস্তিনের মানুষ ত্রাণের জন্য দাঁড়াইছে পরশু, একসাথে 100 লোক নাই, তারা যে ত্রাণ লই বাড়ির যেতে হইব, এর যে 90 বছর 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে, ফিলিস্তিনের মানুষগুলোর জানের গ্যারান্টি নাই। বিশ্বযুদ্ধ আসতেছে, এখন এই কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। বদরপুরের এই মাহফিল যাতে বন্ধ না হয়, এখন থেকে তোমরা ভর্তি ফরম টানো, বলে আমরা এই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেলাম, 1 বছরে একবার আসবো।
আসমান জমিনের সকল ফেরেশতা তোমাদের জন্য দোয়া করবে। তারপরে হাত্তার নামলা, এই ফিফুড়া দোয়া করব। হাত্তাল হুত ফিল বাহার, সাগরের এই মাছেরা তোমাল্লা দোয়া করব। আসমান জমিনের ফেরেশতারা মুনাজাত দিবে, আল্লাহ বদ্রের ফিরকা করে বাঁচাও। এগুন তাফসীর মাহফিলে ছাত্র হয়ে গেছে, ফ্যামিলির ঘরে লইবই, তারা এক সপ্তাহ একটা আয়াত পড়বো। অজ্ঞা শুরু করো না, এ মৌতের আগে আগে 10 গা আয়াত যদি শিখতে আরো, কোরআনের ছাত্র হয়ে যদি মরতে আরো, তুমি জান্নাতি। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইমান। তো ইমানের 10টা বলতে পারি নাই। মুনাফিকের খাসলত আছে 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা। 11 কোম্পানির ওষুধ খেলে মুনাফিকের ট্রিটমেন্ট হয়। নবীর ক্লাসের ছাত্র আছিল সিটিং 313 গা মুনাফিক। নবীর ওয়াজ শুনতো, নবীর লগে একসাথে ভাত খাইতো, মসজিদে নববীর কমিটি বেতনও দিত। আস্তার ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এরকম মুনাফিক দেখবে আঙ্গ বদরপুরও আসেনি? ফোন দিয়ে লাইব, মামু আনাদের তারা ভালো কেছেন, আজ যে ওয়াজ দিক করছে হইলে তার দিচ্ছে কই লেবে কথাই দি। নবীর ক্লাসে যদি 313 গা ডাকাত থাকে, তাহলে আফসারির মাহফিলে 20-30টা মোবাইল চোর থাকা কোনো অসম্ভব নয়। মোবাইল চুরি হয় মাহফিলে, জানাজা অনুষ্ঠানে মোবাইল 50 খান চুরি হয়, জানাজা মাহফিলে জানাজা মোবাইল চুরি হয়। আল্লাহ আপনি আমাদের ইমান মজবুত করেন, আমিন। আল্লাহ আমাদের ইমানটা সেফ রাখেন, আমিন। তো কথা সংক্ষেপ, মাহফিলটা কি ভালো না খারাপ? তো ভালো হইলে কার কার পকেটে 10 গা টিয়া নাই, কোথাও আতুর আছে 10 টাকাও নাই, আসেনি? ওই হাতের পকেটে 10 টাকা নাই, আচ্ছা থাক, তুই লিখ দিল। আর তোকে ব্যাগের পকেটও আছে, তো 10 গা টিয়া আর কত দে আছে, খুলছে টিয়া এখন খোল, সময় কম ভাই, আমি আধা ঘন্টা অবাধ দিছি। আর আমার এই খুতবা থেকে এই আলোচনাটা করছি, আমার জুমার খুতবার 1 নম্বর আলোচনা, 40 পৃষ্ঠা লিখছি। ইমাম সাহেব 2 বছরের আলোচনাগুলো শেষ করতে পারবে না, এরকম 800 বিষয় 500 বিষয় এই জুমার খুতবা। 2000 টাকা আগেও সেল দিছি, এখনো দিই। তবে এটাতে এখন একটা নতুন প্যাকেজ, একটাতে একটা উমরার টোকন দিতে আছি, একজনেরও উমরা নিমো আমার কোম্পানির পক্ষ থেকে। এই 1000 কফি বেশি একজনেরই নিমু, 800 হয়ে গেছে, আর 200-র ভিতরে একজন আমার কলিজার টুকরা খোরশেদ ভাইয়ের কাছে তার কদম মোবারক দরখাস্ত থাকবে। দুর্বল হয়ে গেছি, আমি শুনছি ভাই অনেক ভালো মানুষ, অন্যটিরে কোবাইলে আপনার 10 ঘরে কোবাইতাম, চাইলে আমি মরে যাইম গই। এই বদরপুর সয়ান মসজিদ, এই আগে টিয়ার ভোলান টোকনের দরকার, আগে টিয়া উডা ইয়ান বজস্ব টিয়া 10 গা টিয়া দেয়া সাল্লারে, এনে টিয়া খোল, বেশি বার করলে আমি মানা করতাম না, তবে নিচে 10 টাকা খোল, আত খোল, এনে ধরি রাখ ভাই, খোলসা হেলা খেলা করিচ্ছা, আল্লাহর কাছে এটা দেখাস না, আল্লাহর জন্য এটা দেশা যা। যুবকেরা ল এই 10টা টাকা করে উপরে যদি দিতে চাও, আলহামদুলিল্লাহ। 3 নম্বর ফেজ খালি আছে, খোরশেদ ভাইয়ের নামে 100 বছর মসজিদগুলোতে থাকি যাব। এই সোনাপুর মসজিদ 3 আন আছে, আর বদরপুর আছে 6 আন, মোট মিলি কিং সুফুয়াতে 2 আন, ধর 10 খান হেমিয়া মিলিজুলি দেখবই। 20,000 টাকা আল্লাহর জন্য কোরবান করক, ভাই অনেক দিলদার, আল্লাহ বাইরে বড় ব্যবসা হিসেবে কবুল করক। নহিয়ানো ওমানে দিব গাড়ি মারি যাইব গো, প্রাণ শেষ হয়ে বাবির এলে সব কিছু দিছে। ভাইয়ের বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়। আমার এই পবিত্র জুমার খুতবাটা এত দারুণ রে, 20 বছর গবেষণা করি আমি লিখছি, আমিন ক। এই জন্য তো করে আমি আগে ধরি। কেন উঠলি বল, তুই দিতি না ঠিক আছে, কিন্তু তুই উঠার কারণে আল্লাহর মাহফিলটা তুই ক্ষতি করছ। তোরে আমি 1.5 ঘন্টা ওয়াজ শুনেছি বিনা স্বার্থে, আর তুই কোরআনের জন্য 1 মিনিট স্বার্থ দিলি না, তুই কেন উঠলি বল? আমাদের অতিথিগুলো আছে, নামাজের বিরতি হবে, আদব যদি রক্ষা না করস, বেআদবের জন্য হেদায়েত নাই তোরে ভাই। আমরা বসে রইলাম, আধা ঘন্টা শুধু ওভার টাইম দিলাম তোদের ভালোবাসা। আমি সময় লিখি দেখছি, তারপর আমি আধা ঘন্টা বেশি দিছি। একটা কথা ফাউল বলি রে, শুধু মাল দিছি, শেষ করতে পারি না আরেকটা প্রোগ্রাম। তা আমার খোরশেদ ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, ভাইয়ের 10টা খুতবা দান করক, তোরা কি তাকস? আর 100 বছর 800 বছর যায় হোক, ভাইয়ের বংশ থেকে যাতে খানায় কাবার ইমাম হয়, আল্লাহ যাতে ভাইয়ের বংশ থেকে রাষ্ট্রপতি দেয়, তোরা আমিন কসা। ভাইয়ের বংশ থেকে যাতে বড় একজন এই বড় আলেম হয়, কারণ ওহির জ্ঞানকে উঁচে তুলে ধরলে আল্লাহ তার নাম উঁচে তুলে রাখেন। খুতবাতে নাম থাকবে বাইরে 3 নম্বর ফেজ। তারপরে হইব কি, প্রত্যেক জুমাতে ইমাম সাহেব গবেষণা করিব বাইর নামে, এই বাইর নামটা 100 বছর থাকবে, 100 বছরে নষ্ট হবে না। লিল্লাহে তাকবীর। অন খোরশেদ ভাই কিতা করতাম, বিসমিল্লাহ কই মাহফিলের জন্য বেলা অনেক দিছে,
কথা বলবো আপনার সাথে না কথা কই এক কান নেন দুই নেন কথা এটা হুদার দরকার নাই ভাই 10 খান যদি বেশি হয় হাসকান হইলে হাসকান নেন হাসকান লোক দেখছেন ভাই কইছে তো ওই স্যার না খুরশেদে কি করে তারে যে দোয়া করে দিছি স্যার না আহারে খুরশেদ দিতে চাইব রে হাসকান লন হাসকান 10,000 কখন হাইবেন হাসটা যদি লাগা যায় তো 1.5 লাখ টাকা এমনি হাইবেন আচ্ছা তো তাইলে কি হাসকান বেশি হয়ে যায় আর এক কাস্টমার আছে হুজুর কে সালমান বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল ওই দিবা হাসকান তো ভাই প্রিন্সিপাল গরিব মানুষ এখন মারি লাভ আসেনি খুরশেদ যে হইলো ধনী এতের তো ইবলিসিল লড়াল আছে এতে মাহফিলের লাই 50,000 টাকা দিছে হ্যাঁ দড়ি তারে ধরলাম আচ্ছা থাক খুরশেদে হাসকান দেখছেন নি তাল্লা কি দোয়া করছি তে মরি যাবি করতে সব বাবিরে খাবার রীতিও দাইব ওই খুরশেদ ভাই 5 কাম জোর করি আর ভাইয়ের নাম কিতা সালমান আমার সালমান ভাই তো আমার দাওয়াত দিতে চাইছিল অনেকবার এই সেই প্রিন্সিপাল আল্লাহ আমার সালমান ভাইরে কবুল করেন লিল্লাহে তাকবীর আল্লাহ আমার সালমান ভাই বিশাল ত্যাগ করছে উনি প্রিন্সিপাল মানুষ উনি 5 কান এই খুতবা ওনার এলাকায় দান করবো আল্লাহ একটা নামের